ম্যাকাইয়ে প্রথম দিন জিম সেশনে কাটালো বাংলাদেশ দল। হয়নি মাঠের কোনো অনুশীলন। ডারউইনের মহাকাব্যে উজ্জীবিত টাইগাররা। লক্ষ্য এখন ম্যাকাই টেস্টে অস্ট্রেলিয়াকে রুখে দেয়া। এমনটি হলে আরও বড় ইতিহাস রচনা করবে শান্তর দল। অস্ট্রেলিয়া সফরে দ্বিতীয় টেস্টের আগে 3 দিন অনুশীলনের সময় পেয়েছে বাংলাদেশ। দীর্ঘ 14 ঘন্টার ভ্রমণ ক্লান্তিতে প্রথম দিন ম্যাকায় মাঠের অনুশীলন হলো না শান্তদের। এদিন শুধু জিম করেই প্রস্তুতি পর্ব সেরেছে। ট্রানজিটের সময় ফ্লাইট ডিলে, কারিগরি সমস্যা, এসব কারণেই হয় বিলম্ব। তবে এর আড়ালে অন্য কিছুর গন্ধ খোঁজা যায়। টেস্ট র্যাঙ্কিংয়ের নবম স্থানে বলেই কি আয়োজক অস্ট্রেলিয়ার কাছে গুরুত্ব কম অতিথি দলের? ভ্রমণ ক্লান্তি কাটাতে বাংলাদেশ পুরো দিনটি বিশ্রামে কাটাতে পারত, কিন্তু শান্ত শরীফুলরা মুখিয়ে আছে অস্ট্রেলিয়াকে সিরিজে রুখে দিতে। আর তাই জিম সেশনটা অন্তত করল। জার্নি খুব ভালো ছিল। আমাদের ফ্লাইট ডিলে হওয়ার কারণে ট্রানজিট একটু লম্বা হয়েছে। টিমের এনভায়রনমেন্ট খুব ভালো, এবং কি আমরা একে অপরের সবাই দেখতেছি একে অপরের উপর সাপোর্ট করে, প্রচুরটা টুরি করে। বাট আমরা এখন নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি, খেলা দেখা দেখি। ম্যাকাইয়ের পরিবেশ ডারউইন থেকে ভিন্ন। গরম কম, শীতল আবহাওয়া, খেলার জন্য দারুণ পরিবেশ। ম্যাক্রোয়ের ওয়েদার আসলে বলবো খুবই সুন্দর। আমাদের জন্য অনেক ভালো, কারণ হালকা ঠান্ডা আছে। আমরা তো ডারউইনে খেলছি, মোটামুটি গরম ছিল, বাট এখানেও একটা ওয়েদারটা খুবই সুইটেবল। ম্যাকাই টেস্টে সম্ভাবনা রয়েছে শরীফুলের অন্তর্ভুক্তির। সেক্ষেত্রে বাদ পড়বেন স্পিনার তাইজুল। ঐতিহাসিক টেস্ট জয়ের কম্বিনেশন ভাঙবে কিনা বাংলাদেশ, সেটাই প্রশ্ন। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারউইন টেস্ট জয়ের পর গ্রেটদের প্রশংসায় ভাসছে বাংলাদেশ। ম্যাকগ্রা, ফ্লেমিংরা শান্তদের পারফরমেন্সকে টেস্ট ক্রিকেটের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন। এদিকে ম্যাকাই টেস্টে ঘুরে দাঁড়ানোর ঘোষণা অজি ক্রিকেটার অ্যালেক্স ক্যারির। ক্রিকেট ইতিহাসে লাইন লেংথের জন্য যদি কোনো পেসারকে স্মরণে রাখতে হয়, সেটি গ্লেন ম্যাকগ্রা। ডারউইন টেস্টে হাসান মাহমুদের বোলিং নস্টালজিক করেছে সাবেক অজি পেসার ড্যামিয়ান ফ্লেমিংকে। Hassan Mahmood's bowling, just he got that perfect length. হাসান মাহমুদ নিখুঁত লেন্থে বোলিং করেছে। আমি জানি না সে ম্যাকগ্রার হাইলাইটস দেখেছে কিনা। সে ম্যাকগ্রার মতো বোলিং করেছে। It was unrelenting, bringing the batsman forward and moving it off. The last time they came to Australia 23 years ago. অস্ট্রেলিয়া 23 বছর বাংলাদেশকে টেস্ট খেলতে ডাকেনি, কারণ তারা ভেবেছে বাংলাদেশ ভালো খেলতে পারবে না। এরপর অস্ট্রেলিয়ায় এসে এভাবে পারফর্ম করলো বাংলাদেশ। বিশ্ব ক্রিকেটের জন্য এটা ইতিবাচক দিক। I think that's, it's a massive positive for world cricket. পাহাড় সম চাপের মুখে এখন অস্ট্রেলিয়া। সিরিজ বাঁচাতে মরিয়া এই ক্রিকেট পরাশক্তি। চারদিকের সমালোচনা চাপে রেখেছে ক্রিকেটারদের। বাংলাদেশ দারুণ ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। এখান থেকে আমরা অনেক কিছু শিখেছি। অস্ট্রেলিয়াকে যখনই কেউ চ্যালেঞ্জ জানায়, তখনই তারা ঘুরে দাঁড়ানোর রাস্তা বের করে নেয়। বাংলাদেশ বন্দনায় যোগ দিয়ে সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন চ্যালেঞ্জগুলো মনে করিয়ে দিয়েছেন। হতে পারে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ উড়ে যাবে, কিন্তু আমার অস্ট্রেলিয়ানদের জন্য ভয় হচ্ছে। তারা চাপে থাকবে। ম্যাকাই টেস্ট শুরুর 4 দিন আগেই ম্যাচের সব টিকিট বিক্রি শেষ। টাইগারদের পারফরম্যান্স ক্রিকেট অস্ট্রেলিয়ার বাণিজ্য রমরমা করেছে। পরের সফরে অখ্যাত ভেন্যুর বদলে বাংলাদেশ নিশ্চিতভাবে বিখ্যাত ভেন্যুতে খেলার সুযোগ পাবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ে র্যাঙ্কিংয়েও এগিয়েছেন টাইগার তারকারা। ম্যাচে 9 উইকেট নিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে পেসার হাসান মাহমুদ। বোলার র্যাঙ্কিংয়ে 26 ধাপ উন্নতিতে হাসান এখন 38 নম্বরে। দ্বিতীয় ইনিংসে 5 উইকেট নেওয়া মিরাজ 3 ধাপ এগিয়ে উঠেছেন 24 নম্বরে। আগের মতোই 11 নম্বরে আছেন তাইজুল। প্রথম ইনিংসে 84 রান করায় 9 ধাপ এগিয়ে ক্যারিয়ার সেরা 20 নম্বরে উঠে এসেছেন টাইগার অধিনায়ক নাজমুল শান্ত। 5 ধাপ উন্নতিতে মুমিনুল আছেন 31-এ। 50 করে মিরাজ 5 ধাপ এগিয়ে উঠেছেন 59 নম্বরে। সবচেয়ে বড় লাফ দিয়েছেন প্রথম ইনিংসে সেঞ্চুরি করা তানজিদ তামিম। ক্যারিয়ারের দ্বিতীয় টেস্টের পর 84 ধাপ এগিয়ে 88-তে এই ওপেনার। 2 ইনিংসে ব্যর্থতায় শীর্ষস্থান হারিয়েছেন অস্ট্রেলিয়ার ওপেনার ট্রাভিস হেড। 3 ধাপ পিছিয়ে নেমে গেছেন 4-এ।
গল টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়ে সিরিজে এগিয়ে গেল ভারত। ম্যাচ জিতে পয়েন্ট যোগ হলেও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে বাংলাদেশ থেকে পিছিয়ে শুভমান গিলের দল। ৩৭২ রানের টার্গেটে চতুর্থ দিনে ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় লঙ্কানরা। দুই অপরাজিত ব্যাটার ধনঞ্জয়া আর সোনাল 50 করলেও ইনিংস বড় করতে পারেননি। মিডল আর লোয়ার অর্ডার এরপর ভেঙে পড়ে। ৭ রানের মধ্যে শেষ ৪ উইকেট হারিয়ে ২০৬ রানে অল আউট হয় শ্রীলঙ্কা। ৫৫ রানে ৬ উইকেট নেন মানভ সুতার। প্রথম ইনিংসের ৪ উইকেট মিলে ম্যাচে তার শিকার সংখ্যা ১০। প্রথম ইনিংসে ভারতের ৪৬২ রানেই পার্থক্য গড়ে ওঠে এই ম্যাচে। দুই ইনিংসের কোনোটাতেই ৩০০-র বেশি রান করতে পারেনি স্বাগতিক দল। ফিফা এশিয়ান কাপে আগ্রহ নেই, সোশ্যাল মিডিয়ার এমন গুজব উড়িয়ে দিলেন কোচ থমাস ডুলি। বলছেন অংশগ্রহণ নিশ্চিতে ফিফার সিদ্ধান্তের অপেক্ষায় আছেন। অথচ বাফুফের সহ সভাপতি সাব্বির আহমেদ আরেফ বলেছেন নির্বাহী কমিটির সভার পর তারাই নাকি সিদ্ধান্ত জানাবে। সব মিলিয়ে এশিয়ান কাপে খেলা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। ফিফার কোনো টুর্নামেন্টে খেলার আমন্ত্রণ বড় সুযোগ। এশিয়ান কাপ থেকে ভারতের নাম প্রত্যাহারে ইন্দোনেশিয়ায় যাবে কি বাংলাদেশ? অংশগ্রহণ নিশ্চিতের সিদ্ধান্ত জানাবে ফিফা। অথচ বাফুফের এক সহসভাপতি বলছেন তারাই নাকি ফিফাকে অপেক্ষায় রেখেছেন। ফিফার আপগ্রেড তো এখন আমাদের কাছে নাই, আমরা জানাবার পর তারপর আবার ফিফা আমাদেরকে করবে। আমরা এখনো কিছু বলি নেই, ইয়েস তো বলি নেই, ওটা তো ইসি মেম্বারদের সঙ্গে মিটিং করে তারপর থেকে এটা আমরা ইনফর্ম করব। ফুটবল সমর্থকদের জোর দাবি এশিয়ান কাপে খেলার সুযোগ যেন হাতছাড়া না করে বাফুফে। সোশ্যাল মিডিয়া তোলপাড়, থমাস ডুলি নাকি এই টুর্নামেন্ট খেলতে আগ্রহী নন। সাফের আগে ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলাই নাকি কোচের পছন্দ। এই প্রসঙ্গে বিব্রত ডুলি গুজব বলে উড়িয়ে দিলেন। আগেই বলেছি যে ফিফা সিদ্ধান্ত নেওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আমি জানি অনলাইনে, গ্রুপে এবং সব জায়গায় এ নিয়ে লেখালেখি হচ্ছে। অনলাইনে অনেক কিছু দেখা যায় যা বিশ্বাস করা যায় না। কেউ একজন বলেছে আমি নাকি এশিয়ান কাপে খেলতে চাই না। অবশ্যই আমি খেলতে চাই। সেপ্টেম্বর উইন্ডোর জন্য একাধিক অপশন বাফুফের কাছে, অথচ কোনোটাই চূড়ান্ত হয়নি। পরিকল্পনা সাজাতে কোচও অপেক্ষায় আছেন। সিদ্ধান্তটা আমাদের হাতে নেই। সব দল আসতে রাজি নাও হতে পারে। কারা আমাদের বিরুদ্ধে খেলতে চাইবে তা নিশ্চিত নয়। হয়তো তারা আমাদের কাছে হারার ভয় পায়, আমি জানি না। আমাদের তালিকায় এমন দল ছিল যারা কাগজে কলমে আমাদের চেয়ে ভালো। আমরা ভালো দলের বিপক্ষে খেলে আমাদের ভুলগুলো থেকে শিখতে চাই। ইন্দোনেশিয়ায় ফিফা এশিয়ান কাপ অথবা ঘরের মাঠে 3 জাতি টুর্নামেন্ট নিয়ে সিদ্ধান্ত আসতে পারে আগামী সপ্তাহে। পিয়াস সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ভিসা জটিলতায় বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ অনিশ্চিত। বৃহস্পতিবারের মধ্যে ভিসা না হলে বাতিল হবে সফর। সেক্ষেত্রে এশিয়ান কাপ বাছাইয়ে খেলতে সরাসরি উজবেকিস্তানে যাবে দল। 23 জনের চূড়ান্ত দল নিয়ে কমলাপুর স্টেডিয়ামে চলছে বাংলাদেশ অনূর্ধ্ব 20 দলের প্রস্তুতি। গত মাসে এশিয়ান কাপ বাছাইয়ের ক্যাম্প শুরু হয় যশোরে। টুর্নামেন্টে অংশ নিতে উজবেকিস্তানে যাওয়ার আগে সেরা প্রস্তুতির লক্ষ্য। তাই থাইল্যান্ডে একাধিক ম্যাচ খেলানোর পরিকল্পনা ছিল বাফুফের। তবে ভিসা জটিলতায় সফর নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। শেষ পর্যন্ত থাইল্যান্ড যাওয়া না হলে বিকল্প হিসেবে ঘরের মাঠে 2টি প্রস্তুতি ম্যাচ আয়োজন করতে চায় বাফুফে। এশিয়ান কাপ বাছাই খেলতে 3 দিন আগে উজবেকিস্তানে যাবে বাংলাদেশ দল। 31 আগস্ট স্বাগতিকদের বিপক্ষে ম্যাচ দিয়ে মিশন শুরু হবে। ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য আসছে আরও এক রোমাঞ্চকর খবর। ব্রাজিলের বিপক্ষে প্রদর্শনী ম্যাচের আগে অথবা পরে কেপ ভার্দের মুখোমুখি হবে ভারত ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ের 64 নম্বরে থাকা কেপ ভার্দে 2026 বিশ্বকাপে রূপকথা লিখেছিল। অভিষেক আসরেই স্পেন ও উরুগুয়েকে রুখে দিয়ে তারা জায়গা করে নিয়েছিল শেষ 32-এ। নকআউটে 3বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষেও দুর্দান্ত লড়াই উপহার দিয়েছিল আফ্রিকান দ্বীপ রাষ্ট্রের দলটি। দারুণ পারফরম্যান্সে আলো কাড়েন দলের গোলকিপার ভোজেনিয়া। আগামী 30 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর ফিফা উইন্ডোতে এই মেগা ম্যাচটি আয়োজনের জোর আলোচনা চলছে। ভেন্যু এবং চূড়ান্ত সূচি নিয়ে ফেডারেশনের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় ভক্তরা।
প্রথম আফ্রিকান ও মিশরীয় ক্লাব হিসেবে জোয়ান গাম্পা ট্রফিতে বার্সেলোনার মুখোমুখি হবে আল আহলি। ক্যাম্প নূতে ম্যাচ শুরু রাত 12টায়। আল আহলি প্রথম আফ্রিকান ক্লাব যারা আমন্ত্রিত অতিথি হিসেবে বার্সেলোনার বিপক্ষে গাম্পা ট্রফিতে অংশ নিচ্ছে। এর আগে মাত্র দুবার বার্সেলোনার মুখোমুখি হয়েছে মিশরীয় ক্লাবটি। এদিকে নতুন মৌসুম শুরুর আগে এই প্রীতি ম্যাচের মাধ্যমে নিজেদের দল ও নতুন খেলোয়াড়দের সমর্থকদের সামনে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবে বার্সেলোনা। স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রদ্রি আছেন আকর্ষণের কেন্দ্রে। গত মৌসুমে গাম্পা ট্রফিতে ইতালিয়ান ক্লাব কোমোকে 5-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল বার্সেলোনা। এবারও জয় দিয়ে মৌসুম শুরু করতে মুখিয়ে হ্যান্সি ফ্লিকের দল। অবশেষে ম্যানচেস্টার সিটি থেকে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনায় যোগ দিলেন স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি। থাকবেন 2030 সাল পর্যন্ত। বড় বড় ক্লাবের লোভনীয় প্রস্তাব পেলেও রদ্রি স্পেনে ফেরাকেই বেছে নেন। 30 বছর বয়সী এই মিডফিল্ডারকে পেতে বার্সার খরচ করতে হয়েছে 6,54 লাখ পাউন্ড ট্রান্সফার ফি। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে রদ্রিকে দলে ভেড়ালো হ্যান্সি ফ্লিকের দল। স্পেনকে বিশ্বকাপ জয়ের নেতৃত্ব দিয়ে নিজের খ্যাতি আরও বাড়িয়ে তোলেন রদ্রি। জিতেছেন টুর্নামেন্টের সেরার গোল্ডেন বল পুরস্কার। রাতে ক্যাম্প নূতে জোয়ান গাম্পার ট্রফির ম্যাচ দিয়ে সমর্থকদের সাথে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো হবে এই মিডফিল্ডারকে। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।